আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? অনেক রোদ পড়ছে। তো এই যে শরবত দেখতে পাচ্ছেন, বাংলাদেশে তো অ্যাভেলেবল শরবত পাওয়া যায়। মানে কিছু দূর হাঁটলেই কিন্তু শরবত, কিছু দূর হাঁটলেই শরবত। ওইখানে একটা, এই যে এখানে হাদিসে একটা কথা আছে যে প্রত্যেকটা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। তো যে দেশে যান না কেন, যেখানে যান না কেন, আপনার জন্য কিন্তু খাবার রেডি। শুধু পকেটে টাকা থাকতে হবে, মানে বিনিময়ে আপনাকে টাকা দিতে হবে, তবে আপনার জন্য খাবার রেডি। আপনি চাইলেই কিন্তু যখন তখন হাতের কাছে এরকম শরবতের জায়গা পেতে পারে। ঠান্ডা শরবত, আহ কত যে শান্তি। তো দেখি আজকে শরবতের যে একটা টেস্ট গরমের মাঝে কেমন লাগে দেখি। শরবত বানাচ্ছিল, তার কাছে যাচ্ছি, যেই দেখি সে নাই, দোকানে নামছে কি কারণে জানে না। তো এখানে দেখলাম যে একটা ভাই দাঁড়ায় আছে, রাস্তায় কাজ করে। তো ভাবলাম যে তাকে একটা গিফট করি, মানে শরবত একটা খাওয়াই তাকে। তো এর মধ্যেই চলে আসলো সে ভাইটা শরবত বানানোর জন্য। তাকে বললাম যে শরবত বানাই দাও আমার জন্য, তারেকের জন্য, ক্যামেরাম্যান তারেক আছে, তারপর ওই যে ভাইয়ের জন্য রাস্তায় কাজ করছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছে? তো এই মুরব্বী চাচার সাথে অনেক কথা বললাম, অনেক সুখ দুঃখের আলাপ হলো। তারপর তাকে বললাম যে এক গ্লাস শরবত খেয়ে যান। অনেক অনুরোধ করলাম, রিকোয়েস্ট করার পরেও সে শুনলো না। তার মনটা অনেক খারাপ, কারণ তার ওয়াইফ অল্প দিনে মারা গেছে। তো তিনি খেলেন না, আমার খারাপ লাগলো। যদি খেত আমি অনেক বেশি শান্তি পেতাম, কারণ এই গরমের মাঝে যদি এক গ্লাস শরবত তিনি খেতে না, তার আত্মাটা হয়তো বা তৃপ্তি পেত। তো যাই হোক, তিনি চলে গেলেন। ইতিমধ্যেই দেখছি যে আমাদের জন্য ভাই শরবত রেডি করে ফেলেছে। তো আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, সে রোডে কাজ করেন যে ভাই, তো তিনি দাঁড়ায় আছেন, তাকে দিতে গিয়েছে শরবত। তিনি খেতে চাচ্ছেন না, সে বারবার রিকোয়েস্ট করছে যেন আমি খাই। আমি বলছি না ভাই, আপনি আগে খাবেন তারপর আমি। তো তিনি খেলো, তারপর রেডি করে ফেলেছে আর একটা শরবত। এটা তারেকের জন্য, ক্যামেরাম্যান তারেক আছে, তার জন্য স্পেশাল। না জানি কি টেস্ট হয়নি। এটা হচ্ছে আমার জন্য। চাচ্ছিলাম যে চাচা খাবে, কিন্তু চাচা তো খেলো না। ওই চাচা খাবে না একটু? ও অমৃত। এই গরমের সময় এই শরবত যদি 10 টাকার না, তারপর তৃপ্তি করবে না, পেটে আপনার ধরবে না, কিন্তু আপনার মন চাইবে আরো খাবে। অনেক টেস্টি, অনেক টেস্টি ফুল। যদি খেতে চান চলে আসেন বামুন্দি, এই যে ভাইয়ের কাছে। সত্যি অনেক টেস্ট, অসাধারণ। ওই যে দেখা যাচ্ছে একটা চাচা আসছে দূর থেকে। তো তাকে আমি ডেকে অবশ্যই একটা শরবত খাওয়ানোর জন্য চেষ্টা করব, দেখি তিনি খান কি না। তারপর যে ভাই শরবত বানাচ্ছে তাকে বললাম যে ভাই চাচাকে একটা শরবত বানিয়ে দেন স্পেশাল করে, কারণ তিনি অনেক কাজ করে আসছেন গরমের মাঝে, তাকে না দিলেই নয় স্পেশালভাবে। তো এর মধ্যে চাচার সাথে একটু গল্প করলাম। চাচার সাথে গল্প করতে করতে চাচার শরবতটা প্রায় বানানোর সময় হয়ে আসছে। তো চারিদিকে অনেক কষ্ট করে মানুষজন কাজ করছে, খুব খারাপ লাগছিল। আর চাচাকে বললাম যে চাচা, আমাদের আল্লাহ কি বৃষ্টি দেবে না? চাচা বললো যে সবর করো, সবর করো, ইনশাল্লাহ আল্লাহ দেবে, আল্লাহ একজন আছেন, ধৈর্য ধরো। তো অনেক খারাপ লাগছে, গরমের মাঝে মানুষজন এত কষ্ট করে কাজ করছে, আমি নিজেও অনেক বেশি খারাপ ফিল করছি। তো চাচার জন্য শরবত রেডি। শরবত কেমন চাচা? ভালো, অনেক সুন্দর না? খুব মজা, সেই টেস্ট হয়েছে। আমি তো লেবুটা একটু পরিমাণটা বেশি দিয়েছে, তো যে কারণে শরবতটা টেস্ট। শরবত খাই যান ভাই। তবে একটা বিষয়, রোদ্রের মাঝে হুট করে এসে কাজ থেকে এসে কেউ শরবত খাবেন না, একটু রিল্যাক্স করবেন, না হলে শরীরের সমস্যা হয়, বিশেষ করে হার্টের সমস্যা হয়। একদম
একদম শেষ হয়েছে, ঠিক আছে? আপনার কাছে কেউ আইলে এভাবে ঠিক এইভাবে বানাই দেবেন কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, ভাই নাম কি? এইভাবে হবে। ভাই নাম কি? রিপন। রিপন, বামন্দি বাজার রিপন বাস স্ট্যান্ডের পাশে সে নিয়মিত শরবত বানায়। যদি খেতে চান অবশ্যই আসবেন। ওই চাচারটা সব দাম নিয়ে দেখুন টোটালে কয় টাকা হয়েছে মিলেন। তো এরকম ব্যবসা কেমন শরবতটা চলে মিস ভাই? করবেন না, এই যে ব্যবসা গরমের কেমন সময় চলে? মিস করবেন না। ব্যবসা কেমন চলে ভাই? এটা জিজ্ঞাসা ব্যবসা করো। ভালো চলে ভাই, ব্যবসা আল্লাহ খুব ভালো হয়েছে। দেখ, আলহামদুলিল্লাহ। এটার উপর তো সংখ্যা ডিপেন্ড করে নাকি আপনার? হ্যাঁ। বুঝছে? যাক, ঠিক আছে, ভালো থাকেন ভাই। ওরা কি কি খালি